অনেক কথা শুনেছি, আমাদের নেতৃবৃন্দের কথা শুনেছি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য তাদের বক্তব্য শুনেছি। আমি অনেক বক্তব্যের মধ্যে একটা মজার কথা বলতে চাই, সেটা হলো শ্রমিক নেতা বক্তা পলাশ আমাদের প্রজন্মর দাঁড়িয়ে বলছিল। আমার কাছে ওর কথাগুলো ভালো লেগেছে এই কারণে যে ওই বলেছে যে ওর ভেতরে যে অনুভূতি যে আমার দেশে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের জন্মের বাংলাদেশে রাজাকার বলে কেউ কাউকে সম্বোধন করতে পারে এবং সে বেঁচে থাকতে পারে, সে আবার আমাদেরকে আক্রমণ করতে পারে। এর চেয়ে বড় অনুভূতি, এর চেয়ে বড় খারাপ অনুভূতি একজন মুক্তিযোদ্ধার মধ্যে কিভাবে আসবে? এই বক্তব্য থেকে আমাদেরকে তাদের চিরতরে বিদায় নিতে হবে। আমরা জানি কিছুদিন আগে 2018 সালে এই কোটার বিষয় নিয়ে এই কোমলমতি ছাত্ররা রাস্তায় যখন নেমেছিল, তারা নিজেদেরকে রাজাকার বলে সম্বোধন করছিল এবং সেই অনুভূতিটি আমাদের ভেতর থেকে যায়নি, আমাদের ভেতরে কষ্ট হচ্ছিল। আমরা অনুভব করছিলাম যে এই অনুভূতিটি থাকার কারণে মুক্তিযোদ্ধারা বিব্রত হচ্ছে। যাই হোক, সেই সময়ও আমাদের একটা আন্দোলন করার কথা ছিল, কিন্তু আমরা আন্দোলনটি করতে পারিনি। সেই কারণে জননেত্রী শেখ হাসিনাও আমাদের তৎকালীন উনি যেটিকে বাদ দিয়েছিলেন আমাদের সেই যে কোটাটি,